দেশ তো মোটামুটি শান্তর দিকে আসছে, কিন্তু খাগানের মধ্যে এখন কয়েকদিনরা উতাল বাতাল চলতেছে। কিছু আগাছা আছে, আগাছা পরিষ্কার করা দরকার কিনা দরকার না? এই ধরনের আগাছা খাগানের জমিনে, খাগান এরিয়াতে দেখতে চাই না। যদি কোনো আগাছা এমন পাওয়া যায় তাহলে সাথে সাথে তার কার্যকর করা হবে, ঠিক না ঠিক? আমরা এই খাগানকে পরিষ্কার রাখতে চাই, টেন্ডারবাজ মুক্ত রাখতে চাই, দালাল বিদায় করতে চাই। এই খাগানবাসীর দরজা খুলে ঘুমাবে, এই খাগানবাসী তারা দরজা উন্মুক্ত করে ঘুমাবে, শান্তিতে কথা বলবে, শান্তিতে সবকিছু করবে। এই খাগানের মধ্যে যারা টেন্ডারবাজি করবে, সন্ত্রাসী করবে, জোরপূর্বক ভাবে আপনি আমার উপর ট্যাক্স বসাইতে চাইবে, ওদের নাম লিস্টিটা আপনারা আজকে থেকে করতে থাকবেন, ঠিক না ঠিক? পারবেন তো করতে? আমরা এই নাম লিস্টিটা আপনারা করবেন, কারা করে ওদেরকে আমরা দেখবো। ছাত্ররা আছে, আমরা তাদের সাথে আছি। যেই জায়গায় অন্যায় হবে সেই জায়গায় প্রতিবাদ হবে, ঠিক না ঠিক? যেই জায়গায় আপনার মাল লুণ্ঠন করতে যাবে সেই জায়গায় আপনি আমার প্রতিবাদ হবে। শুধু একা একা না, সাথে আপনি আমার থাকতে হবে। সবাই একতাবদ্ধ হয়ে, সে যেই হোক, সে আমার বাড়ি না লাগুক, এই এলাকার একজন বসবাস করতেছে, এই এলাকাতে বসবাস করতেছে, একজন আরেকজনের পাশে দাঁড়াবো। আপনি যখন আমার তামসা দেখবেন, আরেকদিন আপনার তামসা আমি দেখবো, ঠিক না ঠিক? অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া যাবে না। এই এলাকাতে থাকবে যে অন্যায়কারীরা থাকবে, আমাদের আঙ্গুলে চোখ দিয়ে দিয়া, আর আমাদের চোখে আঙ্গুল দিয়া তারা আমাদের সামনে আঙ্গুল নাচায় কথা বলবে আর অন্যায় বিচার করবে। এটা দেওয়া হবে? আমরা দিতে দিব না। যারা আছে সাবধান করে দেই যে আজকের ভিতরে হয়তো ভালো হইয়া চলো, আর না গাট্টি লইয়া একবারে দেশ থেকে পালাও, ঠিক না ঠিক? এই ধরনের কোন সন্ত্রাসবাদী কাজ কর্মকাণ্ড যদি এই খাগানের ভিতরে হয়, তাহলে হুঁশিয়ার করে দিলাম যে আজকে রাত্রের ভিতরে পালাবা, আর না হয় সুযোগ হয়ে যেভাবে মানুষ থাকতেছে, একজন আরেকজন পরস্পর হয়ে থাকতেছে, একজন আরেকজন ব্যক্তিগত সম্পর্ক নিয়ে যাওয়া থাকতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে, চাকরি করতেছে, সেইভাবে যদি তাকাও, সেইভাবে যদি চাও তাহলে থাকতে পারবা। অন্যথায় যদি চোখ রান্নায় যদি তুমি চলো, আর যদি আঙ্গুল উঁচু করে কথা বলতে চাও, অন্যায় করতে চাও, অবিচার করে তুমি এই জমিনটাকে নাফাক করতে চাও, এই খাগানবাসী দিবে না, ঠিক না বেটি? আমরা চাই কিনা চাই না? যদি চান তাহলে আমরা নামাজের পরে চাইছি যে আমরা খাগানের যত অলিগলি আছে এই শয়তানগুলো মসজিদে আসবে না। এখন জানে হুজুরদের শরীরের মধ্যে বারুদ লাগাই, ঠিক না বেটি? কিন্তু আমরা নির্যাতিত মুসলিম আলেমদের আমরা সন্তান, আমাদের আলেমদেরকে, আমাদের মুরব্বীদেরকে জেল খাটাইছে একদম বিনা দোষে, ঠিক না ঠিক? যেই জাতি নবীকে হত্যা করেছে, এই বনি ইসরাইলকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, এই বনি ইসরাইলের একটা অংশ হলো শেখ হাসিনা, আওয়ামী লীগ। ওই আওয়ামী লীগ আলেমদেরকে অন্যায় ভাবে অবিচার করেছে, জেলে ঢুকিয়েছিল। আল্লাহ এই জাতিকে ধ্বংস করেছে, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলেমদের কদর, আলেমদেরকে সাথে নিয়ে, আলেমদের পরামর্শে আমরা নিজের দর গর্ব, নিজের সমাজ গর্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমরা নামাজের পরে চাইছি একটা গণমিছিল করার, আপনারা চান কিনা? সন্ত্রাসদের বিরুদ্ধে যারা চাঁদাবাজি করে, রাস্তায় মেয়েরা হাঁটতে পারে না, ইফটিজিং করে, ওদেরকে ওই আওয়াজটা অলিতে গলিতে জানাইয়া দেওয়া দরকার, যাতে করে ওদের এখানে আওয়াজটা পৌঁছে যায়। আর এই এলাকার মধ্যে, খাগান এরিয়ার মধ্যে কোনো দুর্নীতি চলবে না, দুষ্টামি চলবে না, চাঁদাবাজি চলবে না, মাস্তানি চলবে না, গুন্ডামি চলবে না, ঠিক না বেটি? আপনারা রাজি আছেন তো? রাজি থাকলে নামাজের পরে থাকবেন। আমরা খাগান বাজার মসজিদের ওরা আসবে তো, ওরা আসবে, আমরা সকলে মিলে খাগানের এই অলিগলিতে এইদিকে ঢুকে আমরা একটা মিছিল দেওয়া আমাদের দরকার। কারণ জানমালের হেফাজত করার দায়িত্ব আমাদের। আগে আমরা জানাই এদের হুঁশিয়ার করে দেই, তারপরে যদি আসে কেউ, যদি আক্রমণ করতে চায়, আপনাকে এই বিরক্ত করতে চায়, আপনার কাছে ট্যাক্স নিতে চায়, আপনার মা বোনের ইজ্জত নষ্ট করতে চায়, জানাবেন, ইনশাআল্লাহ সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। আমরা সকলে সুচ্চার থাকবো, একে অপরের পাশে থাকবো, হকের সাথে থাকবো। আপনি আমি দেখবেন যদি আমরা হক পথে চলতে পারি আর থাকতে পারি, দেখবেন একদিন আমাদের বিজয় এমন আসবে আর কোনোদিন কেউ আমাদের বিজয় নিতে পারবে না। একবার ইমাম মেহেদী পর্যন্ত না পৌঁছাবো, ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ আসছে যেহেতু একবার ইমাম মেহেদী পর্যন্ত না ঠেকাবো বাংলাদেশের আইন, ঠিক না বেঠিক? এই শান্তি থাকবে ধারাবাহিক ভাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন।